আসসালামু আলাইকুম, চলে এসেছিলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আগামী বছর পাকিস্তানে আয়োজিত হবে 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে মোট 8টি দল। 8 বছর পর ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরই মধ্যে টুর্নামেন্টের গ্রুপ সূচি ও ভেন্যু ঠিকঠাক করে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। প্রস্তাবিত খসড়ায় ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রাখা হয়েছে বাংলাদেশকে। এর মধ্যে প্রস্তাবিত সূচি আইসিসির কাছে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির প্রস্তাবিত সূচিতে এ গ্রুপে রাখা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ডকে, এবং গ্রুপ বিতে রাখা হয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে। লাহোরে পাকিস্তান ভারত ম্যাচে রাখা হয়েছে 1 মার্চ। খসড়া সূচি অংশগ্রহণকারী দেশগুলোর কাছে উত্থাপন করার কথা রয়েছে। সাধারণত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার র্যাঙ্কিংয়ের সেরা 8-এ থাকা দলগুলো মর্যাদার এই আসরে অংশ নেয়। প্রস্তাবিত সূচিতে দেখা গেছে পাকিস্তানের 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে 15টি ম্যাচ। 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। টুর্নামেন্টের 7 মাস আগেই জানা গেল 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান কবে মাঠে নামছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত সপ্তাহে টি-20 বিশ্বকাপের ফাইনালের সময় বার্বাডোসে গিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানে আইসিসির কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জমা দেন। আইসিসি বোর্ডের এক সদস্য জানান, ভারতের সব ম্যাচ এক ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চ্যাম্পিয়ন্স ট্রফির 15 ম্যাচের খসড়া সূচি জমা দিয়েছে। লাহোরে 7টি, করাচিতে 3টি এবং রাওয়ালপিন্ডিতে 5টি ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচ ও সেমিফাইনাল রাওয়ালপিন্ডিতে, আর ভারতের সব ম্যাচ সহ ফাইনাল হবে লাহোরে। ভারত যদি সেমিফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচ হবে লাহোরে। সম্প্রতি আইসিসির এক কর্মকর্তা ইসলামাবাদে গিয়ে পিসিবির উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। সেখানে ভেন্যু পরিদর্শন, পাশাপাশি আইসিসি নিরাপত্তা, দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। পাকিস্তানে আয়োজন করা সর্বশেষ বড় টুর্নামেন্ট ছিল 2023 এশিয়া কাপ। তবে ভারত সেখানে যেতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বেশিরভাগ ম্যাচ হয় শ্রীলঙ্কাতে। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে ভারতের অবস্থান কী হবে তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সবসময়ই বলে আসছে, সরকারের অনুমতি ছাড়া তারা কোনো নিশ্চয়তা দিতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।